দেখবে আগের ক্লাসে আমি কিন্তু বুঝিয়েছিলাম অপারেটিভ সেন্টেন্স কমন রুলসটা। আজকে আমি বোঝাবো অপারেটিভ সেন্টেন্সের কিন্তু এক্সট্রা রুলসটা, যেটা কিন্তু পরীক্ষা আসে। এটা একটু বিতর্ক থাকতেই পারে যে এই রুলসটা হচ্ছে অপারেটিভের মধ্যে পড়ে না এটা এক্সক্লেমেটরের মধ্যে পড়ে, কিন্তু অনেক বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, কিন্তু আমি বলবো এটা অপারেটিভের মধ্যেই পড়ে। কিরকম বলো তো, আগে একটু বুঝিয়ে দিই। প্লেনগুলো বুঝিয়েছিলাম, উইস্টের ব্যবহার আর হচ্ছে প্লেটের ব্যবহারটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। কি বললাম? উইস্টের ব্যবহার আর প্লেটের ব্যবহারটা কিন্তু আমি আগের দিন বুঝিয়েছিলাম। আজকে এটা আমি বুঝাবো, আগে এটা ভালো করে বাংলায় বুঝে নাও কেন দ্যাট হয় না, উইথাউট দ্যাট দিয়ে কেন ব্যবহার হয়। মন দিয়ে শোনো কিন্তু। ধরো তোমার সঙ্গে এর সঙ্গে ওর দেখা হয়েছে, ও ওকে বলেছে গুড মর্নিং, বলেছে তো। এবারে গুড মর্নিং বলার পর আমার সঙ্গে দেখা হয়েছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি ও তোমাকে কি বললো, তো ও কি আমাকে বলবে যে ও আমাকে বলেছে যে একটি গুড মর্নিং, না ও এটা বলবে যে আমাকে ও গুড মর্নিং জানিয়েছে? কোনটা বলবে? মানে আমার সঙ্গে শুভজিতের দেখা হয়েছে, শুভজিৎ আমাকে বলেছে স্যার হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, বা গুড মর্নিং, যা কিছু বলেছে। ঠিক তারপরে দাওয়াবুর সঙ্গে দেখা হয়েছে আমার সঙ্গে, তো দাওয়াবু জিজ্ঞেস করছে স্যার আপনাকে শুভজিৎ কি বললো, তো আমি কি এরকম ভাবে ব্যাখ্যা দিয়ে বলবো যে আমাকে শুভজিৎ বললো যে একটি গুড মর্নিং, এরকম বলবো, না আমাকে বললো হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে এরকম বলবো? কোনটা বলবো? যে আমাকে শুভজিৎ হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে। ক্লিয়ার তো? তাহলে এটা হচ্ছে অপারেটিভের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো কিছু জানানো। উইথাউট দ্যাট লিখবে, হেডিং করে বলছি অপারেটিভ এক্সট্রা রুলস, অপারেটিভ এক্সট্রা রুলস লিখবে উইথাউট দ্যাট, উইথআউট দ্যাট, উইথাউট দ্যাট। দেখো এর কোনো রুলস হয় না, এর কোনো রুলস এর মতো হয় না। জাস্ট আমি এক্সাম্পল গুলো দেবো এবং এক্সাম্পল গুলো বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। 3-4টে এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পল গুলো আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। লেখা শুরু করে 1 নম্বর দিয়ে শুরু করে বলছি, হি সেড টু মি, সে আমাকে বললো, কি বললো? গুড মর্নিং। সে আমাকে বললো গুড মর্নিং বললো, বারবার ধরে বলছি এখানে দ্যাট হবে না, গুড। এবার এর মধ্যে কোন কোনগুলো থাকে, যেমন গুড মর্নিং হতে পারে, গুড নাইট হতে পারে, হ্যাপি নিউ ইয়ার হতে পারে, এগুলো কিন্তু একই টাইপের লেখা, কিন্তু মানে একই টাইপের রুলসে কিন্তু প্রযোজ্য হবে। বুঝতে পারছি কি বলছি? এক্ষেত্রে কি করবো বলতো, এক্ষেত্রে কোনো দ্যাট হবে না, খুব ভালো করে মন দিয়ে দেখবে কিন্তু। ধরো করবে কি হবে, এখানে সেট টু আছে, এখানে গুড মর্নিং আছে, বুঝতেই পারছো ম্যান টু ম্যানই কথা হচ্ছে। তাহলে এখানে উইশও করতে পারো, বেডে করতে পারো, এখানে উইশও করতে পারো বা বেডও করতে পারো, যে কোনো একটা করবে, দুটো আবার ভুলেও করবে না। কি বেড কাকে জানাচ্ছে? মি আ গুড মর্নিং, সে আমাকে একটা শুভ সকাল জানালো। আচ্ছা এই যে দ্যাট হচ্ছে না, উইশ বা বেড বসছে, তাহলে কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়? গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার, এগুলো সবই একই টাইপের হবে, সবই কিন্তু দ্যাট মাঝখানে বসবে না। ক্লিয়ার? আচ্ছা আরেকটা হয়, সেটা লিখে বলছি, লিখেছো সবাই তোরা? ওপরটা মুচ্ছি। দেখো, হি সেড টু মি কংগ্রাচুলেশন, সে আমাকে কংগ্রাচুলেশন করলো। খুব মন দিয়ে ভালো বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু আবার উইশড হবে না, এখানে কিন্তু আবার উইশড হবে না। কেন উইশড হবে না? কারণ সে আমাকে কংগ্রাচুলেশন করলো, তাহলে তুমি কি করবে? হি উইশ নিয়ে কংগ্রাচুলেশন, এখানে হয় না কিন্তু। এখানে সবসময় হবে, মনে রাখবে, এই যে কংগ্রাচুলেশন এটা নাউন ফর্মে আছে, এইটারই ভার্ব ফর্ম হবে, এইটারই ভার্ব ফর্ম করে দিতে হবে। এখানে উইশড বা বেড বা প্রেড কিচ্ছু বসবে না। কি হবে? এখানে হবে হি এটা কোন টেন্স আছে বাবু? সেটটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। তাহলে এই যে নাউন ফর্মটা আছে, এই নাউন ফর্মটা কিন্তু ভার্ব ফর্মে আসবে। কোন ফর্মে আসবে? ভার্ব ফর্মে আসবে, কারণ সাবজেক্টের পর সবসময় কে বসে? ভার্ব বসে। এটা পাস্ট টেন্সে আছে, ওই জন্য কি হবে? কংগ্রাচুলেটেড হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে বসতো কংগ্রাচুলেটস। হলো? দুটোর সময় কিন্তু গুলিয়ে ফেলো না, ওটা উইশড আর বেড হচ্ছে কিন্তু। আর এইটা কি হচ্ছে? এই যে নাউন ফর্মটা ছিল, নাউন ফর্মের কি ফর্ম হচ্ছে? এটা কিন্তু নাউন ফর্মের ভার্ব ফর্মে চলে আসছে, কারণ এই ক্ষেত্রে কিন্তু সেডের পর উইশ বা প্রেড ব্যবহার হয় না। তাহলে কি হবে? কংগ্রাচুলেটস,
CONGRATULATED, সরি, হি কংগ্রাচুলেটেড মি। তাহলে এটা মনে রাখবে, যে ক্ষেত্রে মন দিয়ে শুনে নাও কিন্তু, যে ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের মধ্যে নাউন ফর্ম থাকবে, এটা কি ফর্ম আছে, কংগ্রাচুলেশনটা নাউন ফর্মে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটা ভার্ব ফর্মে চলে আসবে এবং এখানে উইশ প্রেড কিছু বসবে না। ক্লিয়ার? সাবজেক্টের পর কে বসে, বাবার পর কে আসে, এক্স্যাক্টলি মাই আসে, তাই না? তাহলে হি কংগ্রাচুলেটেড মি। ঠিক এরকম একই টাইপের একটা রুলস জেনে রাখতে হবে, যেটা পরীক্ষায় প্রায় আসে। এগুলো লেখো, হি সেড টু মি থ্যাংক ইউ। হি সেড টু মি, কোটেশনে কি আছে, থ্যাংক ইউ। এগুলো পরীক্ষা কিন্তু প্রায় আসে। তাহলে কি হবে, সেম হবে। এটা পাস্ট টেন্সে আছে, হি থ্যাঙ্কড মি। এটা আমি এই জন্য করালাম কারণ বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে, তারা এটা উইশড দিয়ে করার চেষ্টা করে। এটা কিন্তু উইশ দিয়ে হবে না, বারবার ধরে বলছি। এগুলো একটু মনে রাখবে ভালো করে। এটা অপারেটিভের মধ্যে পড়ছে, অপারেটিভের এক্সট্রা রুলস উইথাউট দ্যাট। কি বললাম, দেখো এখানে কোথাও দ্যাট কিন্তু লাগেনি। কি বললাম, অপারেটিভের এক্সট্রা রুলস উইথাউট দ্যাট। ঠিক আছে, তাহলে অপারেটিভ শেষ হলো আজকে। আজকে খুব ছোট ভিডিও ছিল, আগের দিনের অপারেটিভ এক্সট্রা বুঝিয়ে দেওয়া হয়েছে, আজকে অপারেটিভের এক্সট্রা রুলস করানো হয়েছে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ঠিক আছে, আজকে অপারেটিভ কোন থাকলো।